সেবা দিয়ে কি লাভ, কি পাবো? কিছু আছে কি? আরে বাবা, এই টাকাগুলো যদি রাখতো 5টা বিঘা জায়গা কেনা। ভক্তমন্ডলী, ভক্তিপতিমা, ওই যে গরুর কাছে ধার করলাম, সরকার নিয়ম করলো কোথা থেকে নিয়ম করেছে যে 60 বছরে রিটায়ার হবে। চাকরি থেকে রিটায়ার হয় না 60 বছরে। অর্থাৎ ওই যে গরুর কাছে ধার করলাম, 40 থেকে 60 বছর বয়স পর্যন্ত আমাদের সংসারে গরুর মতো খাটতে হয়। তারপরে রিটায়ার হয়ে যায়, 60 হয়ে গেলে তো বার্ধক্য ভাতা পায় না? 60 হয়ে গেলেই পাবে, কেমন? এইবার ওই যে গরুর মতো খেটে ছেলে মেয়েদের মানুষ করা হলো, তারপর গাধার কাছে ধার করলাম। চাকরি থেকে রিটায়ার হলে তো গাধার বোঝাটা বুঝতেই হবে না? চাকরি নেই, কিছু নেই, বেকার মানুষ। যাও বাবা, তুমি তোমার নাতিকে স্কুল থেকে নিয়ে এসো। আর ঘরে বাজার নেই, যাও বাজারটা বয়ে নিয়ে এসো। ওই যে কাঁধে চাপিয়ে গাধার বোঝা বইতেই আছে। এরপরে ধার করলো কার কাছে? কুকুরের কাছে। 80 থেকে 100 পর্যন্ত কুকুরের মতো থাকতে হবে, কারণ মিট শেলফের ভেতরে শিকাতে ভালো খাবার থাকলেও নিয়ে খেতে পারবে না। আরে অনেক ভালো ভালো খাবার রাখা আছে, নিয়ে খেতে পারবে না। কেন? ওই যে কুকুরের কাছে ধার করা হয়েছিল। ও খেতে গেলেই ভাবে, আরে মনে হয় বৌমা আমার নাতির জন্য রেখেছে, মনে হয় বৌমা আমার ছেলের জন্য রেখেছে। লোভ আছে, জীব যতদিন আছে ততদিন লোভ থাকবে, ইচ্ছা চাইবে, তবু তুমি নিয়ে খেতে পারবে না। এরপরে দেখুন কার কাছে ধার করলাম? শকুনের কাছে। 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করলাম, অহংকারে শ্বেত পাথর বসালাম। কোনদিন হরিনাম করলাম না, হরিনাম দিলাম না। বাড়িতে কোনদিন বৈষ্ণব সেবা করলো না, কোন ভক্তের সেবা করলো না, কোন মঠ মন্দিরে 10 টাকা দান করিনি। শুধু আভিজাত্য, অহংকার। কিন্তু বাবা, এমন একটা দিন আসবে যেদিন আমি ওই 5 তলাতে উঠতে পারবো না। আস্তে আস্তে নিচে 4 তলা, আর উঠতে পারি না, বয়স হয়েছে, হাঁটুর ব্যথা। আবার কিছুদিন গেল, 3 তলা পর্যন্ত উঠলাম, আর পারি না। 2 তলার উপরে উঠলাম, আর পারি না। 1 তলাতে এলাম, নিচের তলায় পালঙ্কে ঘুমায়। মনে হয় হায় রে, এত বড় বাড়ি করলাম, আমি উঠতে পারলাম না। এই খাটের উপরে আছি, কোন রকম খাট থেকে নিচে নামি আবার খাটে। যেদিন খাট থেকে উঠানামা করতে পারবো না, সেদিন চলত শক্তি রহিত ডেকে বলছে, বৌমা ছেলেকে ডেকে বলছে, হ্যাঁ গো, তোমার বাবা আর উঠতে পারবে না। ওই দেখো খাটে পেশাব করছে, খাটে মলত্যাগ করছে, আর পারি না। একটা কাজ করো, তোমার বাবা ওই খাটে যদি মরে যায়, তাহলে খাটটাকে পোড়াতে হবে। ভালো বিছানাতে
ওটাও পোড়াতে হবে। তোমার বাবাকে বলো না গো, নিচে একটা বিছানা করে দাও। ঠিকই বলেছ, বাবা কান পেতে শুনছিল। ঠিকই বলেছ, ওরা ঠিকই বলেছে। আমি তো এই খাটে থাকার যোগ্য নয়, আমি এই খাটে থাকার যোগ্য নয়, খাটে থাকার যোগ্য নয়। বাবা, ও বাবা, তোমার ওপারে ওঠানামা করতে খুব কষ্ট হচ্ছে তাই না? দুটি চোখ ছলো ছলো, কষ্ট হচ্ছে বাবা, সত্যি ওঠানামা করতে পারি না। বাবা, তোমাকে একটা নিচে বিছানা করে দিচ্ছি। ছেঁড়া মাদুরি, ছেঁড়া চট, ছেঁড়া কম্বল, ছেঁড়া বালিশ। সেদিন আমরা প্রত্যেকেই ভাবি গো, সেদিন হরিকে ডাকি, ওগো হরি, হরি, হরিদিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে, আমি আশার আশায় রইলাম বসে, আমি আশার আশায় হরি বল, হরি বল। রইলাম বসে, আমি আশায় আশায় রইলাম বসে, তোমার কৃপা পাবো বলে, বলো দিন কবে মোর হবে, আমার দিন কবে মোর হবে, আসা যাওয়া ভবের মাঝে থাকো, তোমায় ডাকা হলো না, আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, আসা যাওয়া হবে রে মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম, তা চাওয়া হলো না, আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না, বলো দিন কবে মোর হবে, বলো
ভবের দয়া। আমায় পার করো গো পারের দয়াল, আমায় পার করো গো আমি পার করে পারের দয়া। আচ্ছা বাবা, এমনি এমনি কি চিড়ে ভিজে? ভিজে না। জল দুধ ঘিয়ের প্রয়োজন, তবে তো চিড়েটা ভালো করে ভিজবে। আমি কোনোদিন ডাকলাম না, আর কোনোদিন ভজন করলাম না, কোনোদিন তাকে স্মরণ করলাম না, কোনোদিন তার গুণকীর্তন গাইলাম না। দেখে ৬০-৫০০ শক্তি পুত্র পরিজন স্বজন বান্ধবকে দিলাম, আর ভগবানকে ডাকছি তুমি পার করো। পার করবে? এখানেই স্বর্গ আর এখানেই নরক। এই নরকে তুমি পচে মরো। অর্থাৎ এই জন্মে তোমাকে সব দিয়েছিলাম, পর জন্মে তোমাকে পঙ্গু করে দেব। এই জন্মে তোমাকে উচ্চ কুলে জন্ম দিয়েছি, পর জন্মে তোমাকে নিচু জাতিতে জন্ম দেব। আজ তুমি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছো, ব্রাহ্মণত্ব পেয়েও তুমি হারিয়েছো। বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তিনি একাদশী জানে না, পূর্ণিমা মানে না, সংক্রান্তি মানে না, বৃহস্পতিবার মানে না। আপনার ঘরে লক্ষ্মী পুজো করতে আসে, আপনি নিরামিষ খেয়েছেন, আপনি নিষ্ঠা করে আছেন, কিন্তু ওর বাড়িতে দেখুন মাংস রান্না করছে। আপনি শুদ্ধ বসন পরে আছেন, আর ওর বাড়িতে দেখুন ও লুঙ্গি পরে ঘুরছে। এটা হলো আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা কলঙ্ক। কেন? আপনারা দেখবেন তাদের সম্মান করতে হয়। অনেক মুসলমান ভাইরা আমাদের হিন্দু সনাতন ধর্মকে নিন্দা করে, জানে না বলে। ওরা যদি জানতো যে হিন্দু সনাতন ধর্মের নিন্দা কোনোদিন করতো না, কিন্তু ওরা মানে। দেখবেন ওরা যখন মসজিদে যাচ্ছে, ওদের যা নিয়ম আছে সেই নিয়মের ব্যতিক্রম নেই আছে। সেই একটা লুঙ্গি আর পাঞ্জাবি, একটা মাথায় টুপি। আর আমরা যখন হরিনাম শুনতে যাই, কেউ লুঙ্গি পরেছে, কে বাবা, কতজনের ধুতি আছে, কতজনের নেই, কেউ হাফ প্যান্ট পরে এসেছে। তাহলে আমাদের হিন্দু সনাতন ধর্মের এই নিয়মটা নেই। কিন্তু বাবা, এই হিন্দু সনাতন ধর্মের যুগ যুগান্তর থেকে হিন্দু সনাতন ধর্ম এর কোনো উল্লেখ পাওয়া যায়। কিন্তু আপনি খ্রিস্ট ধর্ম দেখবেন, ও কবে উৎপত্তি হয়েছে এদের ধর্ম আছে। ইসলাম ধর্ম কবে থেকে শুরু হয়েছে তা কিন্তু আছে। বৌদ্ধ ধর্ম কবে এসেছে তার দৃষ্টান্ত আছে। কিন্তু সনাতন ধর্মের, হিন্দু সনাতন ধর্মের কোনো ঠিকানা নাই। অনাদির আদি থেকে, অনাদির আদি থেকে আছে, কিন্তু আমরা তাকে মানি না, আমরা তাকে জানি না। জানবো কি করে? যদি গীতা পড়ি, ভাগবত পড়ি, চৈতন্য চরিতামৃত পড়ি, তবে তো জানবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা তাই বৈষ্ণব পদাবলিতে বললেন, আপনি কিছুই জানেন না, জানার দরকার নেই। কি বললেন? বেদ বিদ্যা দুই
কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে বেদ বিদ্যাদ কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়নান নন্দেতে ভানে সেই তো সকলে জানে নয়নানম দেতে ভানে সেই তো সকলি জানে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে গুণ কহ নে না যায় গৌর হরি না যায় না যায় গো গুণ কহ নে না যায়। এই গৌর গণের কথা আর কি বলবো। ভক্তমণ্ডলী ভক্তিপতি মা, আজ আমরা ছোট্ট এক ভক্তের কথা জানব, যে ভক্তের নাম, যে ভক্তের জাতি, কি জাতি ছিল তারা? মালিনী। মালি জাতি, ছোট জাতি। এই ছোট জাত বলে তো সবাই ঘৃণা করে। হাড়ি মুচি ডোম চন্ডাল কেওড়া কামার কুমুর সবাই ঘৃণা করতো না? তে ব্যাদ কি করেছে আর মালিনী কি করেছে? ওই মালিনীর ছিল একটি মাত্র হ্যাঁ, ওই মালিনীর ছিল একটি মাত্র পুত্র। আর ওই মালিনীর একটি মাত্র পুত্র ছিল, ছোট্ট অবস্থাতে পিতৃ হয়েছে বিয়োগ। মালিনী, ওই মালিনী রাজবাড়িতে কর্ম করে। ওই মালিনী রাজবাড়িতে কর্ম করলে এক কুয়ো চাল দেয়, কিন্তু মালিনী, ওই মালিনী একটু চাল রাজার বাড়ি কর্ম করে ঘরে এনে গোবিন্দকে ভোগ লাগিয়ে মা ছেলে সেবা করে। অর্ধেকটা অংশ চাল রেখে দেয় ভক্তের জন্য। আজকে যার কথা না বললে নয়, আমি যার বাড়িতে এসেছি আমার খুব অত্যন্ত প্রিয়জন গৌরদা, গৌর সর্দার মহাশয়। আর কিছু না করুক, গোবিন্দকে ভোগ লাগানো হয়। বছরে এক দুবার হরিনাম হয়। আজকে এখানে হরিনাম হচ্ছে, একদিন নয়, দুদিন নয়, 5-6 দিন 7 দিন করে চলছে। মাঝে মাঝে ভক্ত সেবাও দিচ্ছে, কিন্তু লাভ কি?
এই ভক্ত সেবা দিয়ে কি লাভ, কি পাবো? কিছু আছে কি? আরে বাবা, এই টাকাগুলো যদি রাখতো 5টা বিঘা জায়গা কেনা হতো, হতো না? 10 বিঘা জায়গা কিনা হতো। প্রত্যেক বছর এত বড় বড় হরিনাম করার কি দরকার? কি লাভ? কিছুই লাভ নেই। লাভ আছে কি ক্ষতি আছে? আমি যার কথা বলবো সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন লাভ না ক্ষতি। আমি হয়তো অনেক কিছু বলবো না, মানে আজকে অনেক কিছু বলার মতো নেই, কারণ যে কথাটা বলবো খুব গুরুত্ব দিয়ে শোনার মতো কথা। ওই যে প্রত্যেক দিন রাজবাড়িতে কর্ম করত, 1 পো চাল পেত মালিনী, ওই চালের অর্ধেকটা রেখে দিত আর অর্ধেকটা গোবিন্দ সেবায় নিবেদন করে মা ছেলে সেবা করত। ওই অল্প কোটি চাল জমা করে করে, যেমন আমার গৌর দাদা করছে, সারা বছর জমা করে করে বছরে একবার খরচা করে দিল। এই দৃষ্টান্তটা না বললে নয়। ওই মালিনী মাঝে মাঝে ব্রাহ্মণ বৈষ্ণব সাধুদের ডেকে ডেকে সেবা দিত। আস্তে আস্তে করে ছেলেটা বড় হলো। ওই ছেলেটা যখন বড় হলো, ছেলেটাও রাজবাড়িতে কর্ম করতে শুরু করলো। রাজা মহাশয় ছেলের জন্য 1 পুয়ো চাল দিত। তাহলে মা ছেলের 1 পুয়ো আধসের চাল, তার অর্ধেকটা রন্ধন করে সেবা দিত গোবিন্দকে, আর অর্ধেকটা জমা রাখতো, মাঝে মাঝে ভক্ত সেবা দিত। হরিবল হরিবল। এরা কারা? শ্রীধাম বৃন্দাবনের উত্তর প্রান্তে এক মালিনী। নিদাই গৌর হরি 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 বল। এইটার মধ্যে আমরা জানবো অন্নদানের ফল। এই অন্নদানের ফল কি? আজি বৃন্দাবনে বৃন্দাবনে ছিল মালিনী নন্দন, মালিনী নন্দ ওই বৃন্দাবনে ছিল যে মালিনী নন্দন। ধর্মে কর্মে মতি সদা করে কৃষ্ণ ভজন। ধর্মে কর্মে মতি সদা করে কৃষ্ণ ভজন ভজন। ধর্ম কর্মে মতি সদা কৃষ্ণ কর বলি কৃষ্ণ নাম করে সদা। তারা কৃষ্ণ নাম করে সদা। বলি হরি নামে মতি তাদের, আহা কৃষ্ণ নাম করে সদা। হরি নামে মতি তাদের আহা করে সদা। বলি হরি
সদাই। ওই না হরি 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 বলে কৃষ্ণ নাম করে সদা হরি 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 বলে কৃষ্ণ নাম করে সদা। বলি হরি 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 বলে বলি কৃষ্ণ 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 বলি হরি 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 কৃষ্ণ 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 বলে হরি 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 বলে কৃষ্ণ নাম করে সদাই কৃষ্ণ নাম করে সদা